ছাড়ুন ছাড়ুন, শনি মঙ্গলবারে দোহাই দিয়ে আর কাজ নাই। মন করলে এরম একখানা খাসা রেসিপি একেবারে দুর্দান্ত করে বানিয়ে ফেলুন। এখানে সামান্য গোবিন্দভোগ চাল দিয়েছিলাম, তবে যে চালের ভাত খান সেই চাল দিলেও হবে। এতে গন্ধখানা দুর্দান্ত আসবে। বাদাম চালের পেট ফুলে যখন মুড়ির মতন হয়ে আসছে, তখন তেল থেকে চটপট করে এগুলোকে তুলে নিয়েছি। কড়াইতে বাকি তেলটা তো রয়ে গেল। আলু তো ডুমো করে কাটা আছে, সেগুলোকে লাল লাল করে ভাজা অপেক্ষা। এইবার এঁচড়গুলো দিয়ে দিলাম। আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়েই তো রেখেছিলাম। পরিমাণ মতন হলুদ। মশলাটা দেখুন, আদা জিরে লঙ্কা, 1 পাক ঘুরিয়ে টমেটো আর দারচিনি। মশলা বেশ কষে এলে এই সময় নুনটা দিতে হবে। আগে থেকে নুনটা দিলে ঠিক খেলাটা জমবে না, বুঝলেন। এইবার এইগুলো, তবে এতে একটু গরম জল দেব, আর এঁচড়ে যে জল দিয়ে ঝোল করব সেটাও গরম জল দেব। এইবার এই মশলা দিয়ে ভালো করে কষে নেব। আগের মশলাটা আলাদা কষিয়েছিলাম, এইবার পুরো একসঙ্গে বেশ কষিয়েছি। আর রান্নাঘরখানা আমার একেবারে মম করছে, মনখানা জুড়িয়ে যাচ্ছে গন্ধে। এই রকম নিরামিষ রেসিপি আগে যদি নাও করেন, এবার কিন্তু করবেনই। সব শেষে একটুখানি ঘি আর এই গরম মশলা। এঁচড় তো ওই কষতে কষতে সেদ্ধ হয়েই গেছিল, আর এইবার দেখুন একদম রেডি হয়ে গেছে। তবে এর সঙ্গে আর একটা জিনিস লাগবে। এখানে ওই 3 কিলো মতন দুধে ছানা করেছিলাম। নুন আর হলুদ দিয়ে কিছুটা আদা লঙ্কা বেশ করে পিষে ফেলেছিলাম। সব দিয়ে উপর থেকে চাল গুঁড়ো। শুধু এরকম চাল গুঁড়ো দিয়ে ছানার বড়া যে এত ভালো লাগে, আর বেশ ভালো ফাঁপে এতে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। সামান্য কালো জিরে দিয়েছি, আর একটু মাখাতে হবে, বুঝলেন। আর এই সময় সামান্য তিল আর একটু পোস্ত। এতে যে বড়ার স্বাদ কি ভালো হয়, আর তিল তেমন উপকার শরীরের জন্য। গরমে তো খাওয়া খুবই ভালো। পোস্ত তো স্বাদের রাজা, ওর আর কি বলি বলুন দেখি। এই দেখুন এইবার মাখানোটা কেমন হয়েছে। যেমন ইচ্ছা তেমন আকার দিয়ে দিন, গোল হোক লম্বা হোক ল্যাংচা হোক বরফি হোক যাই হোক। তেল তো অল্পই লাগবে, ছানাই তো পুরো। এতে আর কি আছে বলুন তো, স্বাদ অসম্ভব অসম্ভব স্বাদ, বুঝলেন। এ স্বাদের কোনো ভাগ বাটোয়ারা কিচ্ছু করা যাবে না। শুধু পেলেই হলো, টপার টপ মুখে পড়বেন। দাঁত থাকলেও চলবে, না থাকলেও চলবে। তবে আজ আমি আসি, বাই বাই।